তো এখানে লোকেশনটা রেখেছে এরকম সুন্দর। আমরা সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই যে সর্ষে ক্ষেতের ভেতরে যে রাস্তাটা, সেখান দিয়ে যেতে এক আলাদা এক অনুভূতি। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না তোমাদের। বেগুন ভাজা দেখো, বেগুন ভাজাগুলো এরকম বড় বড় বেগুন ভাজা দিয়েছে, যে আগে আমরা যেরকম বিয়ে বাড়িতে খেতাম এরকম আগে বড় বড় বেগুন ভাজা দেখা যায়। ভর্তি এরকম সর্ষের ক্ষেত এখান থেকে। আর এখানে এই জিনিসটা বেশ ভালো, এটা দেখাই, দেখো কি সুন্দর সাউন্ড দিচ্ছে, পুরো একটা সেই তিব্বতিয়ান ফিল একটা। গ্রাম কতটা সুন্দর সেটাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের এই যে ভিডিওটা ভালো লাগছে। তো সুন্দর গ্রামের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে, আমার মনটাও সুন্দর হবে বেশ এবং আনন্দিত হবে। যারা বই পড়তে পারো তাদের জন্য কিন্তু বেশ আইডিয়াল লোকেশন। ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো যেটা হচ্ছে এদের সার্ভিসিং নিয়ে কিন্তু একটু প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, কারণ আমরা এখন এসছি প্রায় 11টা বাজে, এখন প্রায় 12টা বাজতে চললো, এখনও কিন্তু আমাদের যে মেনুতে পকোড়া আর কফি ছিল সেটা এখনও কিন্তু এরা দিতে পারেনি। দেখো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 3000 টাকা উইদাউট জিএসটি। এটা একটা এসি ডাবল বেডেড রুম। কি একটা ফুলকপি এখানে কিন্তু এরকম ফুলকপির ক্ষেত রয়েছে, এরকম এই যে ফুলের গার্ডেন, এই যে ভর্তি গাঁদা ফুল দেখা যাচ্ছে এখানে। এই আমরা ছোটোবেলায় যেরকম ঘর রাখতাম সেই 3 কোণা সেরকম টাইপের এই যে ভিউটা, মানে এখানে এলে তোমরা যে ন্যাচারাল যে বিউটিটা সেটাই তোমরা এনজয় করতে পারবে ইন আর্টিফিশিয়াল ওয়েতে। তো এই হচ্ছে আমাদের ভেজ পকোড়া আর এই যে চিকেন পকোড়া, সাথে সস টস দিয়েছে। এখানে দেখো এরকম কাঁসার থালায় কিন্তু ওরা পরিবেশন করছে। তো এবার বাকি খাবারটা আসুক, সেটা এলে আবার তোমাদের দেখাবো। এখানে দেখো জলে এই যে কচ্ছপ মাছ সব রয়েছে। ইউনিক বেসিন, এ দেখো কড়াই দেওয়া, এরকম হাত ধোয়া জায়গা, বেসিন হচ্ছে কড়াই, আর এই যে এরকম মাটির যে কলসি এখানে দেখতে পাচ্ছ। হ্যালো, দিস ইজ রূপ দা বেঙ্গলি গাই, সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কিসের ওপর হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি নতুন একটা রিসোর্ট এক্সপ্লোর করতে। তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি আর কথা না বলে দেখা হচ্ছে রিসোর্টে গিয়ে। তার আগে বলে রাখি আমরা রিসোর্টে যাচ্ছি বেসিক্যালি একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, মানে সুমো। তো গাড়িতে দেখি কি কি তোমাদের দেখানো যায়। তো চলো দেখা হচ্ছে রিসর্টে পৌঁছে। শহীদ হ্যালো করো, হ্যালো কিছু বলো। বলবো আজ ওখানে গিয়ে বললো, ওখানে গিয়ে বলবো। তোমাদের তো দেখালাম কারা কারা এসছে, এবার চলো রিসর্টে গিয়ে বাকিটা আবার তোমাদের দেখাবো। যা যা এক্সপ্লোর করবো সব দেখতে পাবে আমার এই ক্যামেরার মাধ্যমে। এই যে আমরা দেখতে পাচ্ছ সুন্দর গ্রামের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা যাব আস্তে আস্তে। এবার মাছের ভেরিগুলো শুরু হবে, প্রচুর মাছের ভেরি দেখা যাচ্ছে। তোমাদের দুপাশের ভিউটা দেখাই, এদিকে সর্ষে ক্ষেত আর এদিকে এরকম জলা জমি দেখো। তো তোমরা সুন্দরগ্রাম যেতে গেলে কিন্তু এরকম রাস্তার মধ্যে দিয়ে যাবে। দুদিকে যে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটাই তোমাদের দেখাচ্ছি এখন। দূরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, আর এদিকে দেখো বিভিন্ন মাছের ভেরি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই পয়েন্টটা দিয়ে। এই আমরা চলে এসেছি এখন সুন্দরগ্রামে। এখানে বাইরের যে ভিউটা সেটাই দেখাচ্ছি, এই যে সুন্দরগ্রামের গেটটা। আর এইখানে এই যে এরকম সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, আর এখানে এই যে এরকম এখান দিয়ে গেটটা, এই যে আমাদের সুমো বেরোচ্ছে আমাদের ছেড়ে দিয়ে। তো দেখতে পাচ্ছ পিছনে এরকম সর্ষে ক্ষেত। এখন আমরা আস্তে আস্তে ভিতরে রওনা হই, গিয়ে তোমাদের বাকিটা আবার দেখাবো। কিন্তু এরকম পার্কিং জোনও আছে, তো তোমরা পার্কিং করে যেতে পারো। এই ওখানে ওই গেটটাই তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে প্রবেশ করলাম সুন্দরগ্রামের ভিতরে, এখানে রিসেপশন। এবার আস্তে আস্তে আমরা এখানকার যে ক্যাফে সেখানে যাই। এই যে ক্যাফের নাম দেখো লেখা রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে এই যে উপরে যেতে হবে। চলো উপরে যাওয়া যাক, দেখি। বাহ, এখান থেকে তোমাদের ভিউটা জাস্ট দেখাই, দেখো অসাম ভিউ। এই দেখো, এই দেখো এরকম ভর্তি এরকম সর্ষের ক্ষেত এখান থেকে। আর এখানে এই জিনিসটা বেশ ভালো, এটা দেখাই, দেখো কি সুন্দর সাউন্ড দিচ্ছে, পুরো একটা সেই তিব্বতিয়ান ফিল একটা আসছে এখানে। আর এখান থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে যাই, এখানে যে ক্যাফেটার ভিতরে প্রবেশ করি। এই যে সবাই ওয়েট করছে, এখানে দেখো এরকম মূর্তি করা। এই যে ক্যাফের ভিতরে আমরা ঢুকে গেছি। ভিতরে দেখো, এই দেখো এরকম কিন্তু তোমরা এখানে জিনিস রয়েছে, এই যে কাপ টাপ, এই দেখো এখানে অনেক কিন্তু এরকম সাজানোর জিনিস দেখতে পাবে তোমরা। এই যে ক্যাফের ভেতরটা দেখাই,
আমরা এখন এই যে এখানকার যে ক্যাফে সেখানে ঢুকে গেছি, এবার ক্যাফেরই ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখানে এরকম বসার জায়গা রয়েছে এবং বই পড়ারও জায়গা রয়েছে। দেখো বিভিন্ন বই, যারা বই পড়তে পারো তাদের জন্য কিন্তু বেশ আইডিয়াল লোকেশন। এখানে কফি খেতে খেতে বই পড়তে পারবে। এদিকে আরও কিছু এখানকার যে হাতের কাজ সেটাই দেখাচ্ছি। দেখো এখানে বেশ কিছু শাড়ি টাড়ি রয়েছে এখানকার গ্রামীণ। এখন আমাদের কটেজে ঢুকি, এই যে মাদল এটার নাম। এবার চলো এটার রুম ট্যুরটা দিই, তোমাদের দেখাই রুমের ভিতরটা। দেখো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 3000 টাকা উইদাউট জিএসটি। এটা একটা এসি ডাবল বেডেড রুম। এবার রুমে কি কি আছে তোমাদেরকে দেখাই। এই দেখো এরকম বসার জায়গা, এখানে এরকম আয়না ফায়না দেওয়া রয়েছে এই যে এদিকে। আর এদিকটা তোমাদের দেখাই, এইখানে কি কি রয়েছে, চেয়ার টেবিল, এখানে একটা কফি, তারপরে চা বানানোর জন্য একটা মেশিন। তারপরে এইখানটা দেখো জাস্ট এই যে এই জিনিসটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, এরকম এই যে পাটকাঠি দেওয়া। এবং পুরো গ্রাম বাংলার যে পরিবেশ সেটাই তোমাদের কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানকার যে ঘর সেই ঘরে দেখাচ্ছি, এই যে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরটা দেখাই। দেখো এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে, এখানে কম্বল টম্বল দেওয়া শীতকাল বলে। আর নিচে দেখি এই যে ফ্রিজও রয়েছে, দেখতে পাচ্ছ একদম ফ্রিজ ট্রিজ দেওয়া, মশারি দেওয়া, সব কিছুই দেওয়া। এবার এই দেখো এখানে আলোগুলো বেশ সেই আগে যেরকম গ্রাম বাংলায় যেরকম থাকে, এই যে হ্যারিকেন, এই হ্যারিকেনের আলো জ্বলছে। আর এখানে বিভিন্ন ওই যে পটচিত্র দেওয়া দেখতে পাচ্ছ। এইদিকেও ওই যে বিভিন্ন ডিজাইন করা রয়েছে, এই যে খড়ের যে চাল সেটাই দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখাই, এই যে ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরটা। তো এই রুমেই আমরা আজকে এই রুমটা নিয়েছি। এটা হচ্ছে পিকনিক ভিজিট যেহেতু আমরা করেছি, এই রুমটাতে 10 জন অ্যালাউ করে ওরা, এই যে দেখতে পাচ্ছ। আর এটা ডবল বেড রুম, আর এসিও রয়েছে, পাখাও রয়েছে, সবই রয়েছে। এবার রুম ট্যুর তো পেলে, এবার আস্তে আস্তে আমরা বাকি জিনিসগুলো দেখাই। তো এই যে কটেজের যেটা ভিতরে রুম ট্যুরটা দিলাম, এর বাইরের যে ভিউটা সেটা তোমাদের দেখাই। তো এখানে কিন্তু এই যে এরকম সব হাতের তৈরি কাজ দেখা যাচ্ছে। এখানে একটা বসার জায়গা রয়েছে বেশ সুন্দর সন্ধেবেলা সময় কাটানোর জন্য। এই যে হচ্ছে আমাদের কটেজের যে ব্যালকনি সেটারই ভিউ দেখাচ্ছি। এবং সামনেটা দেখো এইরকম ভিউ, মানে পুরো গ্রাম বাংলার পরিবেশ। বাইরে এখন সূর্যের বেশ রোদটা উঠেছে। আর এখানে কিন্তু এরকম এই যে ফুলের গার্ডেন, এই যে ভর্তি গাঁদা ফুল দেখা যাচ্ছে এখানে। এখানে একটা কুয়ো করা, এই দেখো এরকম শাড়ি দিয়ে কিন্তু পরপর সব কটেজ রয়েছে এখানে। আর এই হচ্ছে রুমের বাইরেটা, এই যে জানলাটা, এখানে কি সুন্দর এরকম হাত পাখার ডিজাইনটা দেখো, বেশ সুন্দর লাগছে আমার। যে হাত পাখা দেওয়া রয়েছে, আর এই যেরকম আলপনা দেওয়া, এখানেও একটা লাইট রয়েছে। এরপর আমরা দেখি আর কি কি তোমাদের দেখানো যায় তোমাদেরকে। এখানে ভিউটা দেখো কি সুন্দর, এরকম সেই আমরা ছোটবেলায় যেরকম ঘর আঁকতাম সেই 3 কোণা সেরকম টাইপের এই যে ভিউটা। এখানে ব্যালকনি রয়েছে। আর এই তো আমাদের এই যে আমাদের রুমটা এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে এরকম সীসা লাউঞ্জ রয়েছে, এর ভিতরটা তোমাদের দেখাবো। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ এরকম, মানে এখানে এলে তোমরা যে ন্যাচারাল যে বিউটিটা সেটাই তোমরা এনজয় করতে পারবে ইন আর্টিফিশিয়াল ওয়েতে। এই যে সীসা লাউঞ্জের ভেতরটা তোমাদের দেখাই, কি সুন্দর দেখো গদি ফদি করা রয়েছে এখানে। এদিকটা পুরো ভিউটা দেখাচ্ছি এখান থেকে। এখানে ক্যারামেরও একটা জায়গা রয়েছে, আর এখানেও সব গদি ভর্তি, এখানেও বই পড়ার জায়গা পাবে তোমরা। উপরে একটা ফ্যান ট্যান রয়েছে, আর বাকিটা দেখানো যাক। এখানে কিন্তু পরপর এরকম এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইদিকেও এই যে এরকম সব মাটির ঘর, এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। এখানে একটা তুলসী গাছ রয়েছে যেটা দেখাই, দেখো সামনে তুলসী তলা, এই যে দুটো বাড়ির মাঝখানে এরকম তুলসী তলা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে তো যেটা বলা হয়নি সেটা হচ্ছে সুন্দরগ্রামের যে লোকেশানটা সেটা হচ্ছে একদম, এটা কিন্তু ঘটকপুকুর চলে আসবে সায়েন্স সিটি থেকে বাসে করে, এবং ঘটকপুকুর থেকে কিন্তু তোমরা টোটো ফোটো করে চলে আসতে পারো এই সুন্দরগ্রামে। এটা কলকাতা থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি আর্টিফিশিয়াল গ্রাম। আর এটার যেটা মেন গ্রাম সেটা হচ্ছে রাজেন্দ্রপুর গ্রাম। সেই রাজেন্দ্রপুর গ্রামেই মধ্যেই কিন্তু এই সুন্দরগ্রামটা
যেটা আর্টিফিশিয়াল ওয়েতে পরে এরা বানিয়েছে। এবার তোমাদের তো লোকেশানটা আবার গুগল ম্যাপে দিয়ে দেবো, সেটাও তোমরা দেখো। এখন আপাতত বাকি আর যা যা দেখবো সেগুলো তোমাদের দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে। এখানে দেখো জলে এই যে কচ্ছপ মাছ সব রয়েছে, ছোট ছোট এই যে কচ্ছপ দুটো রয়েছে। আর এইখানে দেখো মাছও রয়েছে, এরকম বিভিন্ন রকম মাছ। এখন আমি চলে এসেছি এই যে সুন্দরগ্রামের যে খাওয়ার জায়গা, সেখানেই চলে এসেছি। এই খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখাই। এই দেখো কতটা উঁচুতে একটা লাইট, বিশাল বড়। আর এখানে চারপাশটা তোমাদের দেখাই। এখানে আমাদের শুভজিৎ দাদা বসে আছে। এবার তোমাদের একটা 360 ভিউ দিই খাওয়ার জায়গা। এবার দেখো এদের যে ইউনিক বেসিন দেখতে পাচ্ছ, ইউনিক বেসিন। এ দেখো কড়াই দেওয়া, এরকম হাত ধোয়া জায়গা, বেসিন হচ্ছে কড়াই। আর এই যে এরকম মাটির যে কলসি মানে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু এই এখানকার যে বেসিন। আর এখানে কিচেন, এই যে কিচেনে সব রান্না বান্না হচ্ছে। আর এখানে এরকম ঘন্টা ফন্টা সব দেওয়া, জগটা দেখো কি সুন্দর একদম। আর এই হচ্ছে খাবার লোকেশনটা। বাজাও বাজাও বাজাও, ঠিক আছে আমি এমনি দেখলাম। এইখানে দেখো, এখানে এই যে বারবিকিউ জায়গা রয়েছে, এখানে রাত্রিবেলা বারবিকিউ তোমরা করতে পারো একদম। আর এইখানে দেখো এই যে ক্ষেত, এই যে এখানে ছোট ছোট ফুলকপি হয়ে রয়েছে। তোমাদের যদি জুম করে দেখাই, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো পুচকি একটা ফুলকপি এখানে। এখানে কিন্তু এরকম ফুলকপির ক্ষেত রয়েছে। এখানে আরেকটা বাড়ি, এদের আরেকটা কটেজ যেটা দেখতে পাচ্ছ, এই দেখো। তো সুন্দরগ্রাম কতটা সুন্দর সেটাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের এই যে ভিডিওটা ভালো লাগছে। তো সুন্দরগ্রামের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে, আমার মনটাও সুন্দর হবে বেশ এবং আনন্দিত হবে। এরপর এখানকার যে আরও ভিউ দেখতে পাচ্ছ, এই যে পিছনে ভিউটা জাস্ট দেখো কি লাগছে এদিকে, এরকম পুরো গ্রাম বাংলার পরিবেশ এখানে দেখতে পাচ্ছ। এবার এই সামনে আমার যে ভিউটা একদম, এই যে এখানে সবাই চা খেতে বসেছে এই জায়গাটায়। আর এখানে চা খেতে খেতে তোমরা এরকম ভিউ কিন্তু এনজয় করতে পারবে। এই যে দূরে যদি দেখাই, এই দেখো এইখানেও দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসে খাওয়ার। আর এইখানেও বেশ কিছু বসার জায়গা রয়েছে, দেখাই তোমাদের। এই দেখো এখানে কিন্তু অনেক বসার জায়গা, মানে বসার জায়গার অভাব নেই, এখানে প্রচুর বসার জায়গা পাবে। আর এই দিকে কিন্তু সোজা এই যে ঘরগুলো, যেদিকটা আমরা এখন যাচ্ছি, এখানে একটা কুয়ো রয়েছে। বাহ, অনেক দিন বাদে কুয়ো দেখছি। চলো কুয়োটা দেখাই তোমাদের, সামনে যাওয়া যাক। এই দেখো আমরা চলে এসেছি এই যে কুয়োতে। কুয়োটা এই যে ঢাকা এরকম, এই যে কুয়ো, এখান থেকে কিন্তু জল মনে হয় ব্যবহৃত হয়। এই যে এখানে এই যে এগুলো রয়েছে, এগুলো বালতি দিয়ে এগুলোকে নামায় মানে জল আনার জন্য। এবার চলো চলো সামনে আরও যাই, এগোই, তোমাদের আরও বাকিটা তোমাদেরকে দেখাই। এখানেও দেখো কি সুন্দর বসার জায়গা। এই দেখো এরকম লাইন দিয়ে বসার জায়গা, এবং প্রত্যেকটাতে কিন্তু আলপনা করা রয়েছে এখানে। এখানেও আরও এরকম ফুল গাছ। এদিকে সামনে যাই। এবার আমরা আস্তে আস্তে আমাদের যে রুমের দিকে এগোচ্ছি। এবার দেখো পরপর কিন্তু এরকম তোমরা গাছ দেখতে পাবে। তবে আমার যেটা মনে হলো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যেটা হচ্ছে এদের সার্ভিসিং নিয়ে কিন্তু একটু প্রবলেম যেটা দেখতে পাচ্ছি। কারণ আমরা এখন এসেছি প্রায় 11টা বাজে, এখন প্রায় 12টা বাজতে চললো, এখনও কিন্তু আমাদের যে মেনুতে পকোড়া আর কফি ছিল সেটা এখনও কিন্তু এরা দিতে পারেনি। তো সব জিনিসেরই যেমন ভালো খারাপ মিশিয়ে থাকে, এদেরও ভালো দিকটা যেমন বলেছি, খারাপ দিকটাও বলছি। এদের কিন্তু সার্ভিসিংয়ে একটু টাইম লাগছে, মানে সব জিনিস পেতেই কিন্তু আমাদের একটু দেরি হচ্ছে। এখনও কিন্তু রুম ওরা ক্লিয়ার করে দেয়নি, আমাদের আগে যারা এসেছিলো তাদের সেই রুমটা এখনো ক্লিয়ার করে দেয়নি। এবার চলো সামনে যাই, কি অবস্থা। দেখো এই যে বেডটা, এই দেখো কি সুন্দর এরা সাজিয়ে দিয়েছে বেডটাকে। এখন এই যে দেখা যাচ্ছে একটা কুলো দেওয়া। এই দেখো আমাদের আবরুল আজকে পকোড়া স্পন্সর করছে। এই যে পকোড়া, আমরা এখন ঘরে বসে পকোড়া খাবো। তো এখানে দেখো এখন ঘরের ভেতর বসে আছি। এই যে পিছনে লাইটটা দেখো বেশ সুন্দর। এই রুমটা যেটা ভিউ দেখিয়েছিলাম সেখানে এখন বসে আছি, রেস্ট নিচ্ছি। এরপর খাবার আসুক। এখানকার যে ফার্স্ট যে খাবার সেটা এখনও দেয়নি, বেলা 12টা বাজতে চললো। তো খাবার এলে তোমাদেরকে আবার বাকিটা দেখাবো। কি সুন্দর খেলার জায়গা রয়েছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ এরকম, এখানে তোমরা বসে এখানে গল্প করতে পারবে। এখানে বেশ ফুলো টুলো দিয়ে সাজানো। এই দেখো তোমাদের পুরোটার ভিউটা দিই। আর এইখানে যে স্পেসটা, এখানে খেলাধুলার জায়গা রয়েছে, ওদিকে আরও জমি। তো চলো সামনে যাই।
এখানেও তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর এখানে এই যে আলপনা করা এবং হাতে আঁকা জিনিস, এই যে দেখতে পাচ্ছ এদিকটাও কিন্তু হাতে আঁকা বিভিন্ন ছবি কটেজের বাইরে, এটা তোমাদের দেখাই। আর এখানেও বেশ সুন্দর এই যে বসার জায়গা রয়েছে, এখানেও এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর এরকম খড়ের ছাউনি আর এই যে বসার জায়গা। তো আমরা ওখান দিয়ে এন্ট্রি করেছিলাম, ওই দিকটা এন্ট্রি পয়েন্ট ছিল। তো ঢুকে এই সোজা কিন্তু এরকম রাস্তার ধারে পরপর এরকম কটেজগুলো দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই যে খেলার জায়গাটা দেখিয়েছিলাম, এটা আরেকটা কটেজ, এটাও দেখো কি সুন্দর আলপনা টালপনা দেওয়া রয়েছে। এটার নাম দেখো বৌঠান, এই দেখো এখানেও এরকম হাত পাখা দেওয়া। তো প্রত্যেকটা ঘরেই কিন্তু এদের এরকম হাত পাখা সব দেওয়া রয়েছে। এখানে আমাদের এই যে ওয়েলকাম যে ফুড সেটা এলো, দেখতে পাচ্ছ এই যে পকোড়া দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ভেজ পকোড়া আর এই যে চিকেন পকোড়া, সাথে সস টস দিয়েছে। এবার চলো খাওয়া যাক। ভেজ পকোড়া এরা খাওয়া শুরু করে দিয়েছে, এরা ভেজ পকোড়ার কোয়ান্টিটি কম আর চিকেনটা একদম গরমা গরম চিকেন পকোড়া চলে এলো। সুন্দর গ্রামের বাইরে যে সর্ষে ক্ষেতটা সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো সুদূর যে প্রসারিত ওই যে ওইদিকে দেখা যাচ্ছে সুন্দরগ্রাম রিসর্ট, আর এইখানে দেখো সামনে সর্ষে ক্ষেত, ভর্তি সর্ষে ক্ষেত। এখানেই আমরা এখন চলে এসেছি, এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি সিগনেচার পোজ দেওয়ার জন্য। এখানে লোকেশনটা দেখেছে এরকম সুন্দর, আমরা সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই যে সর্ষে ক্ষেতের ভেতরে যে রাস্তাটা সেখান দিয়ে যেতে এক আলাদা এক অনুভূতি, এই অনুভূতি বলে বোঝাতে পারবো না তোমাদের। মানে তোমরা যারা এখানে আসবে এখানে এসে কিন্তু এই সর্ষে ক্ষেতের অনুভূতিটা নিতে পারবে। তো সুন্দর গ্রামে কিন্তু এরকম সুন্দর সর্ষে ক্ষেত তোমরা পেয়ে যাবে বাই অ্যাডিশন। দেখো সুন্দর গ্রামে এই যে মাছ ধরার জায়গা, এই পুকুর থেকে তোমরা কিন্তু মাছ ধরতে পারবে এবং মাছ ধরে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের কোনো টাকা লাগবে না, বাট এই মাছ ধরে যদি সেটা রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাছের দামটা তোমাদের দিতে হবে। এখানে একটা নৌকাও রয়েছে দেখতে পাচ্ছ। সর্ষে ক্ষেত থেকে আমরা এখন চলে এসেছি এই যে দোলনার জায়গাতে, তোমাদের দোলনার জায়গাটা দেখাই। দুটো বাচ্চা দোলনা খাচ্ছে, দেখো দুটো বড় বাচ্চা দেখা যাচ্ছে এদের, এখানে দোলনা খাচ্ছে। তো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে সুন্দর গ্রামের যে ভিতরটা আর এই হচ্ছে বাইরেটা। চলো আমরাও একটু দোলনার স্বাদ নিই। এখানে আমরা এখন দোলনার স্বাদ অনুভব করছি, গন্ধ সবই অনুভব করছি। সুন্দর গ্রামের পুরো ভিউ মোটামুটি তোমাদের দিলাম। এবার আমরা লাঞ্চের দিকে যাই, লাঞ্চটা তোমাদের দেখাবো। চলো লাঞ্চে কি কি আছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, তো ভিডিওটা দেখতে থাকো। দুপুরের মেনু চলে এসছে, মেনুটা দেখাই। শাক ভাজা দিয়েছে, এখানে পোস্ত বাটা, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল আর একটা তরকারি দিয়েছে। এবার চলো এখানে দেখো এরকম কাঁসার থালায় কিন্তু ওরা পরিবেশন করছে। তো এবার বাকি খাবারটা আসুক, সেটা এলে আবার তোমাদের দেখাবো। আমরা এখন বাটা আর শাক দিয়ে খাওয়া শুরু করেছি। এই যে চিকেন চলে এসছে, চিকেনটা দেখাই। এখানে 4 পিস চিকেন আর এই পুরো থালিটার দাম নিয়েছে 550 টাকা, এর সাথে জিএসটি অ্যাড হবে। এখন সুন্দর গ্রামে সুন্দর লাঞ্চ এনজয় করছি, আমাদের তো লাঞ্চের ভিউটা দেখালাম। এখন চলো এ দেখো একটা বেগুন ভাজা, দেখো বেগুন ভাজাগুলো এরকম বড় বড় বেগুন ভাজা দিয়েছে। যে আগে আমরা যেরকম বিয়ে বাড়িতে খেতাম এরকম আগে বড় বড় বেগুন ভাজা দেখা যেত, এরকম বেগুন ভাজা দিয়েছে। চলো লাঞ্চটা এবার শেষ করি আস্তে আস্তে। এই যে ডেজার্টে চলে এসছে, এই যে চাটনি, পাঁপড়, দই দিয়েছে, এই যে রসগোল্লা, মলা দেখে হাফ ভাঙা রসগোল্লা দেখাচ্ছে। ঠিক আছে খেয়ে নাও, খাবেই তো, ভেঙেই তো খাবে সেই। ঠিক আছে চলো ডেজার্ট দেখানো হয়ে গেছে, এবার আমরা বাকিটা শেষ করি, দেখা হচ্ছে আবার রুমে গিয়ে। তুমি আবার কি বলছো ওখান থেকে, বলো জোরে বলো। এখানে কিছু বলতে চাস? হ্যাঁ ও তো খেতেই চাইছে না, ও কিন্তু এই বেড়ালটাকে খাওয়াচ্ছে। এই যে দেখো ওদের আজকে ফিস্ট হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দর গ্রামে, সবই ভালো ছিল, বাট চিকেনটা একদম ঝুলিয়ে দিল। চিকেনের পিসগুলো যথেষ্ট শক্ত ছিল, যেটা একদম আমরা এক্সপেক্ট করিনি। হ্যাঁ টেস্টটা খুব একটা ভালো ছিল না, যেটা বাকিরা সবাই বলছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন হ্যাঁ যেরকম আমরা ইউটিউবে ব্লগগুলো দেখে আশা করেছিলাম যে চিকেনটা একটু ভালো হবে বা এখানকার খাবারটা একটু ভালো হবে, যেরকম এখানকার পাস্ট ব্লগাররা বলেছে, বাট আমি রেকমেন্ড করবো এখানকার চিকেনটা কিন্তু অত ভালো হয়নি। বাকি খাবারগুলো মোটের ওপর ঠিকই ছিল। এবার চলো আমি এখন দই খেতে খেতে আমাদের লাঞ্চটা শেষ করব। এখানে দেখো এরকম সুন্দর গোলাপ ফুল দেখতে পাবে তোমরা এই সুন্দর গ্রামের রিসর্টে, দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে দেখতে। আর এই দেখো এখানেও বেশ কিছু গাঁদা ফুল রয়েছে, দেখতে পাচ্ছ বড় বড় গাঁদা। তোমাদেরকে সুন্দর গ্রামের একটা পুরো ভিউ দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই রিসর্টে আসার জন্য যে লোকেশানটা সেটা আমি গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দেবো, তো সেই দেখে তোমরা চলে আসবে। এবার দেখি আস্তে আস্তে পড়ন্ত বিকেলের যে শোভা সেটাই তোমাদের দেখাবো।
দেখি আমরা একটু দোলনা চড়ি আর একটু। এখানে দেখো, এখানেও কিন্তু বেশ কিছু ফুলকপির যে ক্ষেত সেটাই দেখতে পাচ্ছ এইদিকে। আর এখানে কিন্তু এরকম তোমরা বোটিং করার জায়গা দেখতে পাবে। এই যে বোটিং করছে সবাই লোকজন দেখতে পাচ্ছ। এখানে বোটিং করতে ঘন্টায় মানে 15 মিনিটে 30 টাকা করে নেবে এখানে বোটিং। তোমরা বেশি চাইলেও করতে পারো, সেই অনুযায়ী তোমাদের পে করতে হবে। আমরা এই যে সর্ষে ক্ষেতে ছিলাম, ওখান থেকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বোটিং করতে এসেছি। ভাই তো ভালো লাগছে সবাইকে খুব। আমরা এক মনোরম দৃশ্যের সাক্ষী হচ্ছি। ওদিকে ঘোরা এরা বসে আছে আর আমরা দুজন আমাদের দেখ, আমরা এই যে দাদা আর ভাই মিলে চিল করছি। এখন আমরা চিল করছি, রোদ পোয়াচ্ছি, আমরা রোদ পোয়াচ্ছি। আমাদের পায়ের তলায় জল জল দেখাও। এই যে দাঁড়াও, এই দেখো আমরা পায়ে জলকেলি করছি, আমরা জলকেলি। হ্যাঁ, এবার এই যে এরা আসছে, এদেরকে দেখাই। এরা 7 সমুদ্র 13 নদী পার করে আসছে। এই যে হাত নাড়ছে, এটা স্ট্রং ম্যান। সুন্দরগ্রামের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা কিন্তু বেশ এনজয় করলাম আজকে, সারাটা দিন এই সুন্দরগ্রামেই কাটালাম। এবং ওয়ান ডে ট্রিপের জন্য আইডিয়াল ডেস্টিনেশন। সারা সপ্তাহের কাজের চাপের পর এরকম যদি উইকেন্ডে এরকম একটা ডেস্টিনেশন পাওয়া যায়, তো আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি এরকম ডেস্টিনেশনে যেতে চাইবে। তো বেশি কিছু বলার নেই। ভিডিও যদি ভালো লাগে আর এরকম যদি আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চাও আমার সাথে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আপাতত দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।